আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেবে কুয়েত। কিশোরগঞ্জের করিমগঞ্জে দুজনকে অচেতন করে টাকা মোবাইল লুট। কিশোরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। কোটা আন্দোলনে আমিরাতের আটক বাংলাদেশিদের শাস্তি মওকুফ। বাংলাদেশ দলকে সংবর্ধনা দেবে সরকার। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আরও দক্ষ কর্মী নেওয়ার কথা জানিয়েছেন কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক এইচ আল আদানি। আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে একথা জানান তিনি। কিশোরগঞ্জের করিমগঞ্জে দুজনকে চেতনানাশক দিয়ে অচেতন করে ৫৮,০০০ টাকাসহ ২টি মোবাইল সেট লুটের ঘটনা ঘটেছে। গত শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মরিচখালী বাজারে ফেরিঘাট সংলগ্ন বালুর মাঠে মিঠামইন উপজেলার খেওয়ারজুর গ্রামের মাসুম মিয়া ও তার ছেলের সঙ্গে এই ঘটনা ঘটে। ওই দুজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। করিমগঞ্জ থানার ওসি জানান, এই ঘটনায় তদন্ত চলছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ বিকেলে উপজেলা বিএনপি আয়োজিত পৌর শহরের দত্তপাড়া কালীবাড়ি মোড়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও র্যালি অনুষ্ঠিত হয়। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। কোটা আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার দায়ে আটক বাংলাদেশিদের শাস্তি মওকুফ করে দেশে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান। ওই সময় আরব আমিরাতে ৫৭ জন বাংলাদেশি আটক হয়েছিলেন। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয়ের পর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোনে শুভেচ্ছা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ফোনের বিষয়টি নিশ্চিত করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার। দর্শক, এই ছিল বিটি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।